বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী এবং দুজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নেতা অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য বিজ্ঞ সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল এবং তাদের দুটি মামলায় 2010 সালে দায়েরকৃত একটি মামলায় জাস্ট এই নির্বাচনের আগে জনাব নূরে আলম সিদ্দিকী সোহাগকে 2 বছর 3 মাস সাজা প্রদান করা হয়েছিল। সেই মামলায় আজকে আপিলের শুনানি শেষে ঢাকার 10ম অতিরিক্ত দায়রা জজ তাকে খালাস প্রদান করেছেন। আর এবিএম ইব্রাহিম খলিলের বিরুদ্ধে 2021 সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের দ্বিতীয় দিন র্যাবের ব্যক্তিরা, র্যাব সদস্যরা তাকে নির্মমভাবে নির্যাতন করেছিল, যেটা আপনি তখন মিডিয়াতে আপনারা দেখেছেন। সেই মামলায় তার বিরুদ্ধে মিথ্যা চার্জশিটের বিরুদ্ধে আজকে আমরা মহানগর সিএমএম আদালতে তাকে এই মামলার অভিযোগ থেকে অব্যাহতির জন্য দরখাস্ত দিয়েছিলাম, সেটিও শুনানি অন্তে মঞ্জুর হয়েছে। অর্থাৎ মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত নূরে আলম সিদ্দিকী সোহাগ, যাকে 2 বছর 3 মাস সাজা দেওয়া হয়েছিল, তিনি খালাস পেলেন। এবিএম ইব্রাহিম খলিল, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আইনজীবীদের নেতা, তাকে যে মামলায় র্যাব মিথ্যাভাবে চার্জশিট দিয়েছিলেন, বিচারের জন্য তাকে প্রেরণ করতে চেয়েছিলেন, সেই মামলা থেকে তিনি অব্যাহতি পেলেন। আইনজীবী হিসেবে, আইনজীবী সমাজের একজন নেতা হিসেবে আমি বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন নির্বাচিত সম্পাদক এবং সিনিয়র অ্যাডভোকেট হিসেবে এবং আইনজীবী সমাজের প্রতিনিধি হিসেবে আমি অত্যন্ত সন্তুষ্ট যে দেশের ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। এবং এই কারণেই আমার দুজন বিজ্ঞ বন্ধু, তারা একজন খালাস পেলেন এবং একজন মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতি পেলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।